নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপায়ন। বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগামীকাল বাকশ্রুতিতে উপস্থাপিত হতে চলেছে তুমি কে? আমি তোমাকে খুঁজে পেয়েছি। আমি তোমায় কখনো ছেড়ে যাইনি প্রিয়। আমরা আবার এক হয়েছি। নীলোৎপল এবং সমীর এই যে অন্তর্লীন সম্পর্ক, তা কিন্তু শরীরী এবং অশরীরী বেড়াকে একেবারে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। রুষার বাধার ফলে, তন্ত্র সাধকের তন্ত্র সাধনার ফলে তাদের পারস্পরিক প্রেম কিছুটা পরাহত হয়েছে, কিন্তু বিনষ্ট হয়নি। বহু বছর কেটে যাওয়ার পরে নীলোৎপল এবং সুমি কি পরস্পরের কাছাকাছি আবার আসবে? তার কারণ তারা কেউ পরস্পরকে বিস্মৃত হতে পারেনি। দেহী সত্তার সঙ্গে সেই সুদূর আলোকবর্ষ দূরে অবস্থানরত অশরীরী আত্মা আবার মর্ত পৃথিবীতে নেমে এসেছে তার দেহী প্রেমিকের কাছে। সুতরাং তাদের পারস্পরিক মিলন কি পূর্ণতা পাবে? এই প্রশ্নচিহ্নের উত্তর পেতে হলে আগামীকাল আপনাদের শুনতেই হবে বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে উপস্থাপিত আমরা আবার এক হয়েছি। প্রত্যেকে শুনবেন এবং বাকশ্রুতির সাথে অবশ্যই থাকবেন।